চট্টগ্রামে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট অসীম জাওয়াদকে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে চিরনিদ্রায় শায়িত করা হবে। এরই মধ্যে তার মরদেহ পৌঁছেছে মানিকগঞ্জে। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, কখন তাকে দাফন করা হবে আমাদেরকে জানান। ধন্যবাদ। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যে আসিম জাওয়াদ যে নিহত হয়েছেন, সেই নিহতের মরদেহ কিছুক্ষণ আগেই কিন্তু তার গ্রামের বাড়ির এই শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছে। আমরা বিমান বাহিনী কর্মকর্তা এবং প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে যে এই শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মাঠেই বাদ জুমা একটি জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা অনুষ্ঠিত হওয়ার পরেই শহরস্থ সেউতা কবরস্থানে তাকে দাফন করা হবে। তো ইতিমধ্যেই তার আত্মীয় স্বজন তার বাবা মা ভাই মামা মানে স্বজনরা ইতিমধ্যে এই মাঠে এসে পৌঁছেছে এবং তাদের কান্নায় কিন্তু ভারী হয়ে আসছে এই পরিবেশ। সে আরো যেটি বলছেন যে তার পরিবাররা যে এই আসিফ জাওয়াদ কিন্তু একজন মেধাবী ছিল এবং তার সে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার না হয়ে কিন্তু এই বিমান বাহিনীতে যোগ দেন এবং সে দেশে এবং বিদেশে কিন্তু তার সফলতার স্বরূপ সে কিন্তু অনেক পুরস্কৃত হয়েছে। তারা স্বজনরা যেটি বলছেন যে এই দুর্ঘটনায় আসিম জাওয়াদের মৃত্যুর ঘটনায় কিন্তু দেশ একজন চৌখস অফিসারকে হারালো বলে তারা জানিয়েছে। তো এই তার মা ছিল একজন শিক্ষিকা এবং তার বাবা ছিল একজন ডাক্তার। তার মা কিন্তু এখন প্রায় পাগল সে কিছুক্ষণ পরপরই কান্নায় কিন্তু মূর্ছা যাচ্ছে এবং কি তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলেও জানিয়েছে। তো এই কিছুক্ষণ পরে এই জানাজা হবে এবং জানাজার পরে বাদ জুমা সেউতা কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। এই ছিল মানিকগঞ্জের আসিম জাওয়াদের মৃত্যুর ঘটনায় তার দাফনের সর্বশেষ খবর।